نعم نرى نعم الشاشة. نعم. আচ্ছা, একটা বিষয় মনে نعم রাখবেন, نعم. একটা বিষয় মনে রাখবেন যে কথা বলার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস ইউরসেলফ। তো কারোর সাথে কথা বলার সময় ফার্স্টেই কিন্তু এই কথাগুলো হয়। তো আজকে আমি এমন কিছু হেওয়ার এখানে নিয়ে এসেছি, এই হেওয়ার গুলো পড়ার পরে কারোর সাথে সাক্ষাৎ হওয়ার পর আর কোনো হেওয়ার আপনার আপাতত পড়ার কোনো প্রয়োজন নাই। أنت لا تحتاج إلى حوار آخر بعد هذه الحوارات التي نحن نقرأها في هذا الدرس. فهمتم كلامي؟ نعم فهمنا. نعم এবং يا نعم شيخ যারা فهمت. نعم. গত ক্লাসের পড়াগুলো একটু অলসতা করে শিখেন নাই, এখন দেখবেন যে হেওয়ার গুলো তো মনে হয় একটু কঠিন লাগছে, একটু বড় হয়ে গিয়েছে। আমি আগে থেকেই বলেছি শিখতে হবে, সময় দিতে হবে। সেখানে যদি আপনারা 16 জন তামরিন করেন, পড়াগুলো না পড়েন, তাহলে কি আপনি এমনি দিয়ে পারবেন? যে আল্লাহ তাআলা আপনাকে গাইবী সাহায্যের মাধ্যমে برحمة غائبة أنت تستطيع أن تتعلم وتتكلم بدون اجتهاد وبدون قراءة. লাইতা কুল্লু শাইইন হাকাদা, যে সবকিছু এমন হতো। আচ্ছা, من فضلك أعيد كلامك يقول أنت لا تحتاج أي بكرة. أعيد. أنت لا تحتاج إلى حوار آخر بعد هذه الحوارات. جيد. দেখেন এখানে আল হিওয়ারুল আউয়াল হাওলা তাআরুফ, একটা হিওয়ার আছে। দ্বিতীয়ত আল হিওয়ারুস সানি হাওলা তাআরুফ, এবং তৃতীয়ত আল হিওয়ারুস সালিস হাওলা তাআরুফ। অর্থাৎ যত ধরনের কথা হতে পারে, আই আল কালামুল্লাযী ইয়াহদুসু বাইনা আর-রাজুলাইনি ফিত তাআরুফ, তাআরুফের সময় যত ধরনের ঘটনা ঘটতে পারে সবগুলোই সম্ভবত এখানে নিয়ে আসা হয়েছে। আতাইতু বিল জামিই ফি হাদা ad-দারস। هل أنتم مستعدون لقراءتها أيها الإخوة الأكارم؟ نعم نحن مستعدون بفارغ الصبر. ما شاء الله. وأيضا لا نكتفي بالقراءة، بل أنا أريد أن أسمع منكم بعد هذا الدرس في الدرس القادم، وأريد منكم أيضا التمرين والتدريب بهذه الحوارات إن شاء الله. শুধু إن এখানে شاء পড়াই الله. হ্যান তো করবেন না, আশা করছি পড়ার পর আপনারা পরস্পর চর্চা করবেন এবং আগামী ক্লাসে বুক ফুলিয়ে বলবেন যে উস্তাদ আমি পারবো। সবাই হাত তুলবেন ইনশাআল্লাহ। এরকমটা হয় না কেন? আমি তো কল্পনা করি যে সবাই বলবে উস্তাদ আমি পড়াশোনা। আচ্ছা, রেকর্ডিং কি স্টার্ট হয়েছে? হ্যাঁ। نعم আচ্ছা, يا أستاذ. তো আমি এখন পড়াগুলো খুব ভালোভাবে শুনেন, তারপর ইনশাআল্লাহ আপনারা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলতাজিমু আল হুদুআ ওয়াস সাবর। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. كيف حالك يا أخي؟ الحمد لله أنا بخير وعافية. وكيف حالك أنت؟ أنا على أحسن حال والحمد لله. ما اسمك يا أخي العزيز؟ اسمي محمد. وما اسمك أنت؟ দেখেন এখানে একটা প্রশ্ন আমাদের মনে থাকতে পারে যে মাসমুকা বললেই হয়ে যেত, আনতা কেন বলবো? এখন আপনি যদি বলেন যে উস্তাদ আমি বলবো না, আমি রাগ করছি, না বলেন কোনো সমস্যা নেই। তারপরে কাইফা হালুকা আনতা, আনতা কেন বলবো? কাইফা হালুকা বললেই তো হতো। হ্যাঁ হতো, কিন্তু এটাকে আরেকটু সুন্দর এবং আরেকটু গুরুত্ব দেওয়ার জন্য, তাকিদ করার জন্য হচ্ছে আনতাটা অতিরিক্ত ব্যবহার করা হয়েছে। তারপরে আনতা দুই ক্ষেত্রেই। তো আপনি যদি নাও বলেন লা বা'সা বিহি, কোনো সমস্যা নাই। আপনি যদি যে না আমি বলবো না, আমি জিদ করেছি, সমস্যা নাই, আপনি বললেন না। কাইফা হালুকা আনতা যে অর্থ, কাইফা হালুকা একই অর্থ, তবে এটার মধ্যে একটু তাকিদ রয়েছে। অনুরূপ ভাবে ওমাসমুকা বললেও চলে, ওমাসমুকা আনতাও বলতে পারে। বুঝে আসছে সবার বিষয়টা? نعم نعم. يا أستاذ. نعم আচ্ছা, অনেকের মনে এটা প্রশ্ন থাকতে পারে, ইসমি মুহাম্মদ বা ইসমি মুহাম্মদ আব্দুল্লাহ ওয়ালিউল্লাহ ওয়া মাসমুকা আনত, ইসমি মুহাম্মদ কামাল ওয়া মাসমু আবিকা। অনেক সময় জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি? তো আমরা বলতে পারি মাসমু আবিকা। প্রবাসী ভাইরা খুব গুরুত্বের সাথে এই ফেবার মুখস্থ করবেন, কোনোভাবেই যেন আপনাদের ছুটে না যায়। মাসমু আবিকা ইয়া আখ, ইসমু আবি মুর্শিদুল আলাম। আপনি আপনার বাবার নামটা এখানে বললেন। আইনা বাইতুকা ইয়া আখি, আপনার বাড়ি কোথায়? বাইতি ফি মাদিনাতি দাম্মাম, আপনার বাড়ি হচ্ছে দাম্মামে। বাইতি ফি মাদিনাতি তাইফ, তাইফে। বাইতি ফি মাদিনাতিল মুনাওয়ারা, বাইতি ফি মাদিনাতিল মুনাওয়ারা।
এটাও বলতে পারেন। আর বাংলাদেশের আমরা বলতে পারি বাইতি ফি মদিনাতি ঢাকা, ঢাকার শহরে, বাইতি ফি মদিনাতি কুমিল্লা, ফি মদিনাতি রাজশাহী, ফি মদিনাতি আহ সিলহেট, কাদা ওয়া কাদা, ফি মদিনাতি শিতাগুর। ওয়া আইনা বাইতুক? বাইতি ফি মদিনাতি দিনাজপুর। ফি আইয়ি হাইয়িন তাসকুন? হাইয়ুন মানে হচ্ছে এলাকা, কোন এলাকায় থাকে। যেমন আমি বললাম আনা আসকুনু ফি হাইয়ি পূর্বাচল, আমি পূর্বাচলে থাকি। আনা আসকুনু ফি হাইয়ি যাত্রাবাড়ি, যাত্রাবাড়ি এলাকায় থাকি। আনা আসকুনু ফি হাইয়ি মালিবাগ, মালিবাগে থাকি। আনা আসকুনু ফি দানমুরি। ইলাল লিকা, আবার দেখা হবে। ফি আমানিল্লাহ, আল্লাহ তাআলা নিরাপত্তায় থাকুন। বুঝতে পেরেছেন? হাল ফাহিমতুম হাদাল হিওয়ার আইয়ুহাল ইখওয়া? نعم يا أستاذ আলহামদুলিল্লাহ। حكيم فهمت. نعم فهمت কঠিন بجد. লাগতেছে? نعم نعم এবার نعم. বলুন, কি কঠিন লাগতেছে? لا 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 يا لا يا شيخ. لا 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 আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে আমরা পরবর্তী হেওয়ারটাতে যাই। প্রত্যেকটা হেওয়ারই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমাদের মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন তো আরবিতে কথা বলে। নিব্রাসের সব জামাতের ছাত্রদের জন্য আরবিতে বলা বাধ্যতামূলক করে দিয়েছে। আদব বিভাগে মাদাইন সব যারা আছে, আমি আরবি কথা বলার প্রতি সবসময় ছাত্রদেরকে যথাযথ গুরুত্ব দিয়ে থাকি। আমি তাদেরকে বললাম যে দেখো এখানে কত কত শিক্ষার্থীরা কোর্সে ভর্তি হয়েছে, তোমরা যদি নিব্রাসে থেকেও আরবি কথা বলাটা না শিখতে পারো সরাসরি থেকে, তো তোমাদের জন্য তো এটা হাদা মিন সুই হাদ্দিকুম, এটা তোমাদের কপাল খারাপ। হাদা মিন সুই হাদ্দিকুম। আচ্ছা, দেখেন, আর সবাইকে ভালো কথা, উরিদু আন আদউয়াকুম লিজিয়ারাতি মাদ্রাসাতিনা ফি পূর্বাচল। আমাদের মাদ্রাসা পূর্বাচলের 16 নম্বর সেক্টরে সবাইকে আমি বিশেষ দাওয়াত দিচ্ছি, যে কোনো সময় এদিকে আসলে সবাই চলে আসবেন ইনশাআল্লাহ। দাওয়াতুন খাসসাতুন লাকুম। ফাহিমতুম? إن شاء الله يا أستاذ الله. فهمت وقبلت دعوتك. أرجو منكم أن تزوروا هذه الحديقة، حديقة العربية। সবাই একবার দেখে যাবেন ইনশাআল্লাহ। এটা বনজ এটা না? ইনশাল্লাহ উস্তাদ। এই না, এটা যারা আসতে চান আমাকে ঠিকানা দিলে আমি দিয়ে দিব। এটা হচ্ছে পূর্বাচল 16 নম্বর সেক্টর, কুড়িল বিশ্বরোড থেকে আপনার 20 মিনিট 25 মিনিট লাগে। আর যারা ঢাকায় আসেন, থাকার কোনো জায়গা নাই বা উস্তাদ আমার এখানে চলে আসবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আমার দায়িত্ব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। এবার দেখেন, আর আমারও ইচ্ছা আছে, আমাদের তো প্রায় 3-4 বছর হলো, অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ প্রায় 3000-এর মতো। তো আমরা এই বছরে যদি সম্ভব হয় আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটা দাওয়াত করবো অনলাইন ব্যাচের, একটা পুনর্মিলনী। যারা যারা আসতে পারলো আসলো, ইনশাআল্লাহ রমজানের আগে করার চিন্তা আছে। তো আমরা একটা বই বের করছি, বইটা বের হলে আমরা ইনশাআল্লাহ সবাইকে দাওয়াত করে মাদ্রাসার সার্বিক বিষয়গুলো এবং আরবি ভাষার বিষয়গুলো আমরা আরো কিভাবে চর্চা করতে পারি, এটা নিয়ে আমরা একটা আলোচনা সভা এবং পুনর্মিলনী করতে চাচ্ছি। আরো যদি দোয়া। আচ্ছা, এরপরে দেখেন আল হিওয়ারু সানি হাওলা তাআরুফ, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। তিনটার অর্থ একই, আপনাকে স্বাগতম। দেখেন, আরবরা কথা বলা বিভিন্ন শুরু করে, সালামের পরে একজনকে দেখা হলে বললো আহলান সাহলান ওয়া মারহাবান ইয়া আখি, হাইয়াক আল্লাহু ওয়া বাইয়াক। দেখেন, শুরুতে একটা দোয়া করে দিল। হাইয়াক আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ জীবন দান করুক, দীর্ঘায়ু করুক। ওয়া বাইয়াকা মানে হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সুখময় জীবন দান করুক, সুখময় জীবন দান করুক। ওয়া বাইয়াকা আফওয়ান ইয়া আখ। আমরা বলি না এক্সকিউজ মি, এক্সকিউজ মি ভাই আপনার নামটা কি জানতে পারি? সরি ভাই আপনার নামটা কি বা আপনি কি করেন সেটা জানতে পারি? এক্সকিউজ মি। তো আফওয়ান, সরি, হাল আনতা তালিব, আপনি কি শিক্ষার্থী ভাই? আপনি বলবেন নাম আনা তালিব। ওয়া মা মিহনাতুকা, আপনার পেশা কি, আপনি কি করেন? মিহনাতুন মানে হচ্ছে পেশা, আপনি কি করেন? পেশনা। আনা আইদান তালিবুন ফিল মাদ্রাসাতি শারঈয়্যাহ, আমিও শারঈ মাদ্রাসার একজন শিক্ষার্থী। ফি আইয়াতি মাদ্রাসাতিন তাদরুসু, আপনি কোন মাদ্রাসায় পড়েন? তো এখানে আপনার মাদ্রাসার নামটা বলতে পারেন। আনা আদরুসু ফি মাদ্রাসাতিন নিব্রাস, বা আনা আদরুসু ফি মাদ্রাসাতিল জামিআতি শারঈয়্যা মালিবাগ, আনা আদরুসু ফি মাদ্রাসাতি আল জামিআতি রহমানিয়্যা কাযা ওয়া কাযা। ওয়া আইনা তাদরুসু আনতা? আনা আদরুসু ফি জামিআতি ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আনা আদরুসু ফি জামিআতি চিটাগং, আমি চিটাগাং ইউনিভার্সিটিতে পড়ি।
আনা আদরুসু ফিল জামিআতিল ইসলামিয়্যাহ, ইসলামী ইউনিভার্সিটিতে পড়ি, বিকুষ্টিয়া। এরপরে দেখেন আইনা তাকাউ মাদ্রাসাতু, আপনার মাদ্রাসা কোথায় অবস্থিত। লোকেশন জিজ্ঞাসা করার জন্য আমরা এই তাবিদটা, এই বাক্যটা ব্যবহার করতে পারি। যেমন আপনার বাড়ি কোথায়, আইনা বাইতুকা তো হয়, কিন্তু স্পেসিফিক আমরা লোকেশন যদি জিজ্ঞাসা করতে চাই তাহলে আমরা বলতে পারি আইনা ইয়াকাউ বাইতুকা, আইনা ইয়াকাউ বাইতুকা, আইনা তাকাউ মাদ্রাসাতুকা, আইনা তাকাউ শারিকাতুকা, আপনার কোম্পানি কোথায়। তাকাউ মাদ্রাসাতি ফি মিনতাকাতি মালিবাগ, মিনতাকাতু মানে হচ্ছে এলাকা, অঞ্চল, এখানে আপনি আপনার এলাকার নাম বলবেন। তাকাউ মাদ্রাসাতি ফি মিনতাকাতি যাত্রাবাড়ি। في أي صف تدرس، আপনি কোন শ্রেণীতে পড়েন। আদরুসু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যাতি, কোন বিভাগে পড়েন। আদরুসু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা, আমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়ি। মাযা তাতাআল্লামু ইয়া আখু, আপনি কি শিক্ষা করেন সেই আরবি ভাষা বিভাগে। আতাআল্লামু লুগাতাল আরাবিয়্যাহ, আমি আরবি ভাষা শিক্ষা করি। লিমাযা তাতাআল্লামু লুগাতাল আরাবিয়্যাহ, আপনি আরবি ভাষা কেন শিখেন। আতাআল্লামু লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামা আল কুরআন ওয়াল হাদিসা, কুরআন এবং হাদিস বোঝার জন্য। ওয়া আনতা লিমাযা তাতাআল্লামু আল আরাবিয়্যাতা, আপনি কেন শিখেন। أتعلم اللغة العربية لأنها لغة القرآن ولغة نبينا صلى الله عليه وسلم ولغة أهل الجنة, যে কারণ এই আরবি ভাষা হচ্ছে কোরআনের ভাষা, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা এবং জান্নাতবাসীর ভাষা। লাকাদ সুরিরতু বিলিকাইকা কাসীরা, সুরিরতু মানে আমি অনেক আনন্দিত হয়েছি। আরবিতে কিছু মাসদার আছে যেগুলো সাধারণত মাজুর হিসাবেই বেশি ব্যবহার করা হয়, আরব ব্যবহার করা হয় না, কম হয়। যেমন এর মধ্যে একটা হচ্ছে সাররা ইয়াসুরু সুরুর, সাররা ইয়াসুরু মানে আনন্দিত করা, আর সুররা মানে আনন্দিত হওয়া। সুরিরতু মানে আমি আনন্দিত হয়েছি আপনার সাক্ষাতে, নাইস টু মিট ইউ। লাকাদ সুরিরতু বিলিকাইকা কাসীরা ওয়া আনা কাযালিক, ওয়া আনা কাযালিক মানে ওয়া আনা আইদান সুরিরতু বিলিকাইকা কাসীরা, আমিও আপনার সাক্ষাতে অনেক বেশি খুশি হয়েছি। ইলাল লিকাই, বুঝে আসছে এই ব্যাপারটা সবার। ফাহিমতুম আইয়ুহাল ইখওয়ান। نعم ممتاز نعم এবারগুলো কেমন, গুরুত্বপূর্ণ কিনা বলেন তো। الحمد لله مفيد مفيد. نعم نعم فهمت هذا هذه مفيد الحوار مفيد مفيد كثير جدا. ممتاز يا আচ্ছা, أستاذ. যাদের কাছে مفيد جدا এবারগুলো একটু কঠিন মনে হবে, কিছু ভাই থাকতে পারে, তারা রেকর্ডটা দেওয়ার পরে আমি যে পড়লাম এই পড়ার অংশটা আপনি আবার এক দুইবার শুনবেন, ইনশাআল্লাহ আপনার কাছে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই এই হেওয়ারের ব্যাপারে স্পেসিফিক কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। এই হেওয়ারে أستاذ এই জায়গায় মানা কাযালিকা ইলা كثيرا মানে বলেন। একজন একজন করে বলেন। আনা কাযালিক মানে হচ্ছে আমিও খুব খুশি হই, মানে আনা সুরিতু আইদান মানে সুরিতুকে কাযালিকা দ্বারা প্রকাশ করছে আর কি, মানে আমিও খুশি হয়েছি অনেক হ্যাঁ আপনার হ্যাঁ সাক্ষাৎ হ্যাঁ 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 হ্যাঁ। يا أستاذ لدي سؤال যাদের যাদের প্রশ্ন আছে হাত তুলেন, একসাথে বললে সবাই বলবে। যাদের প্রশ্ন আছে হাত তুলেন, আমি একজন একজন করে জিজ্ঞাসা করব। আচ্ছা হ্যাঁ, মহসিন ভাই বলেন আপনার কি প্রশ্ন। জিজ্ঞাসা করলে দ্রুত বলবেন, দেরি করবেন না। এখন আর বলেন। ما معنى জি ما معنى الحول؟ حول كمعنى আচ্ছা, সুন্দর প্রশ্ন। হাওলা মানে সম্পর্কে, এই সম্পর্কে। আল হিওয়ার হাওলা তাআরুফ মানে তাআরুফ বিষয়ক হিওয়ার, পরস্পর পরিচিতি বিষয়ে বা বিষয়ক কনভারসেশন। আচ্ছা, جزاك الله جزاك الله. এরপরে হচ্ছে রিদাউল করিম, আপনার কি প্রশ্ন। আহ, ওই আগের হিওয়ার একটা কথা বলছিলেন দাওয়াতদের বিষয়ে, যে আমি দাওয়াত দিচ্ছি, ওই কথাটা যদি একটা এটা তো এই ক্লাসের সাথে না, এটা আপনি আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করবেন। দাওয়াতের বিষয় বলছিলাম আদউকা আদউকুম লিজিয়ারাতি মা'হাদিন নিবরাস, যে আপনাদের মা'হাদুন নিবরাস পরিদর্শন করার জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি। আচ্ছা, এবং এই ধরনের আরো যে কথাগুলো আপনার বুঝে না আসে, রেদওয়ান ভাই আপনি যদি আমার কথাগুলো নোট করেন তো আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করে দিবেন, ক্লাসে যদি সম্ভব না হয় কখনো। বুঝতে পেরেছেন? ওস্তাদ বাইয়াক আল্লাহ মানে কি? সুস্বাস্থ্যের বাইয়াক অধিকারী। আল্লাহ মানে হচ্ছে আল্লাহ তাআলা তোমাকে সুখময় জীবন দান করুন।
এরপরে শামসুল হাওলাদার, সুলাইমান হাওলাদার, আপনি বলেন কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, আমার প্রশ্নটা হচ্ছে সবাই তো প্রত্যেকটা আরবির অর্থ জানেন, তো সেক্ষেত্রে প্রত্যেকটা অর্থ যদি ভেঙে ভেঙে বলে দেওয়া হয় তাহলে ঠিক আরো আছে, সহজ হয়। জাযাকাল্লাহ, আমি আরো ভেঙে ভেঙে বলে দিব, সমস্যা নাই। এরপরে জুবায়ের উদ্দিন কি প্রশ্ন? كم معنى حي؟ হাইয়ুন মানে হচ্ছে এলাকা, এখানে অর্থ। حي মানে কয়টা অর্থ হতে পারে এটা? হাইয়ুন মানে জীবিত হতে পারে, হাইয়ুন মানে এলাকা হতে পারে, মহল্লা হতে পারে। জি জাযাকাল্লাহু জি। খাইর। রিদওয়ান করিম কি আচ্ছা প্রশ্ন? আচ্ছা। রিদওয়ান করিম। আচ্ছা, সাজিদ ভাই কি প্রশ্ন? تقع مدرستي في منطقة. ما معنى المنطقة؟ মিনতক মানেও এলাকা, এক এক জায়গায় এক এক অর্থ হয়। মিনতক মানে এলাকা, অঞ্চল, প্রদেশ, আরো বিভিন্ন অর্থ হয়। এখানে এলাকা অর্থে ব্যবহৃত হয়েছে। جزاكم الله. আবু সুফিয়ান কি প্রশ্ন? জি, আমার প্রশ্ন হলো দ্বিতীয় পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে, যে লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, এখানে উত্তর দিতে গিয়ে আতাআল্লামু আল লুগাতাল আরাবিয়্যা, লুগাতাল আরাবিয়্যা এটা আমরা যদি না নিয়ে আসি আতাআল্লামুহা লিআফহামাল কোরআন ওয়াল অবশ্যই হাদিস, হবে, এটা আরো তো সুন্দর হয়, কোনো সমস্যা নাই। আতাআল্লামুহা লিয়াফহামাল কোরআন হবে। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, এরপর তাওহীদ ভাই কি প্রশ্ন? লাকাদ সুরিতু বিলিকাইল কাসিরা, মানে এটার অর্থ পরিপূর্ণটা একটু শোনার একবার। আমি আপনার সাক্ষাতে খুবই খুশি হয়েছি। কদ মানে হচ্ছে খুবই, মানে এখানে নিশ্চয়তা বুঝিয়েছে কদ। অবশ্যই খুব খুশি হয়েছি। লাম ও তাকিদের জন্য আসে। লা তা'লামুন, অবশ্যই আপনারা জানতে পারবেন। জাযাকুমুল্লাহ। আচ্ছা, এবার আসেন দ্বিতীয় হেওয়ারে। সবাহাল খাইর, শুভ সকাল হে ভাই। সবাহান নূর, এই যে দেখেন, এখান থেকে একটা বিষয় আমাদের শিখতে হবে। আরবরা সাধারণত কেউ একজন সবাহাল খাইর বললে এর প্রতি উত্তরে তারা বলে সবাহান নূর। মাসা আল খাইর বললে এর প্রতি উত্তরে বলে মাসা আল নূর। তার মানে এই না, কেউ যদি সবাহ আল খাইর বলে আপনিও যদি সবাহ আল খাইর বলে ভুল হবে, কিন্তু তারা এভাবে বলে। আফওয়ান ইয়া আখ, এক্সকিউজ মি, কাম মাদা মিন উমরি। মাদা মানে অতিবাহিত হওয়া, উমরিকা মানে হচ্ছে আহ আপনার বয়স। আচ্ছা, কাম মাদা মিন উমরি, শাব্দিক অর্থটা আমি বলতেছি, যেহেতু কে জানি জিজ্ঞাসা করেছিল শাব্দিক ভাবে বলার জন্য, কোন ভাই জানি। কাম মাদা, সুলাইমান হাওলাদার। কাম মাদা মিন উমরি, এটা সুন্দর অর্থ হচ্ছে মানে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। কিন্তু এটা শাব্দিক অর্থ হচ্ছে কাম মাদা মিন উমরিকা। মিন উমরিকা মানে তোমার জীবন থেকে, কাম মাদা কত বছর অতিবাহিত হয়েছে, তোমার বয়সগুলো থেকে কত বছর অতিবাহিত হয়েছে। কাম মাদা মিন উমরিক। আর এক কথায় হচ্ছে যে তুমি, তোমার বয়স কত। তো আপনার কাছে যদি এটা কঠিন লাগে, আপনি একভাবে এক সহজে বলতে পারেন কাম উমরুকা, কাম উমরুকা, তোমার বয়স কত। বুঝে যাচ্ছে? নাম। তো মাদা মিন উমরি ইসনাতা আশরাতা সানা, আমার বয়স হচ্ছে 12 বছর, অর্থাৎ আমার বয়স থেকে, আমার জীবন থেকে 12টি বছর অতিবাহিত হয়ে গেছে। ওয়া কাম মাদা মিন উমরিক, তোমার বয়স কত? মাদা মিন উমরি, আমার বয়স হচ্ছে 13 সানা, 13 সানা, 13 বছর। কাম আখান লাকা, তোমরা কয় ভাই? ইয়া হাবিবি, হে প্রিয়, তোমার ভাই কয়জন? লি সালাসাতু ইখওয়াতি, এখান থেকে আমরা দেখেন, প্রথম ধাপে আমরা শুধু নাম এবং প্রত্যেকের বাড়ি জিজ্ঞাসা করে শিখেছি। দ্বিতীয় ধাপে হচ্ছে আমরা আমাদের স্টাডি সম্পর্কে, কোথায় পড়েন, কি পড়েন, কেন পড়েন, এগুলো শিখেছি। এখন আমাদের আরো একটু ক্লোজ, তাদের পরিবারের সবাই কি করে, বাবা মা কি করেন, কয় ভাই বোন, এই বিষয়গুলো। এগুলো যদি পড়া হয়ে যায় আর কোনো আরোপের কোনো বিষয় আর মনে হয় না বাকি। কাম আখান লাকা ইয়া হাবিবি, হে প্রিয়, হাবিব মানে প্রিয়, তোমরা কয় ভাই? লি সালাসাতু ইখওয়াতিন, আমরা 3 ভাই। ওয়া কাম আখান লাকা, তোমরা কয় ভাই? লাকা মানে তোমার। লি আখুন ওয়াহিদুন, আমার এক। সুলাইমান হাওলাদার ভাই বুঝতেছেন এবার? জি জি জি, বুঝতেছি। আচ্ছা, শুকরান। কাম উখতান লাকা, তোমরা কয় বোন?
লি উখতানি, আমার হচ্ছে দুই বোন। ওয়া কাম উখতান লাক, তোমরা কয় বোন? লি, আমার সালাসু আখাওয়াতি, তিন বোন। মাযা ইয়ামালু আবুকা, দেখেন মানুষকে আপনি কিভাবে জিজ্ঞাসা করবেন যে আপনার বাবা কি করেন, আপনার ভাই কি করেন, এখান থেকে আপনাকে শিখতে হবে এবং ব্যবহার করতে হবে। মাযা ইয়ামালু আবুকা, ইয়ামালু মানে হচ্ছে কাজ করা। মাযা ইয়ামালু, কি কাজ করেন? আবুকা, তোমার বাবা। মাযা ইয়ামালু আবুকা হুয়া মুওয়াজ্জাফুন ফিশ শারিকা। মুওয়াজ্জাফুন মানে হচ্ছে চাকুরিজীবী, কর্মকর্তা। ফিশ শারিকা মানে কোম্পানিতে, তিনি কোম্পানিতে জব করেন বা তিনি কোম্পানিতে চাকরি করেন বা তিনি কোম্পানির একজন কর্মকর্তা বা চাকুরিজীবী। ওয়া মাযা ইয়ামালু আবুকা, আপনার বাবা কি করেন? হুয়া মুদাররিসুন ফিল মাদ্রাসাতি, তিনি মাদ্রাসার একজন শিক্ষক। হুয়া মুদাররিসুন, তিনি একজন শিক্ষক মাদ্রাসা। এবার আসেন, এই পৃষ্ঠাটা একটু জটিল আছে, সবাই একটু খুবই ইন্টারভিউ আইয়ুহা জামাত। কাম ফারদান ফি উসরাতিক, কাম ফারদান, ফারদুন আফরাদ মানে সদস্য, আপনার ফ্যামিলি মেম্বার কয়জন? কাম ফারদান ফি উসরাতিকা, আপনার ফ্যামিলিতে কয়জন সদস্য রয়েছে, এটা হচ্ছে শাব্দিক অর্থ। দেখেন এখানে বিষয়টা একটু সুন্দর ভাবে বলা হয়েছে, এই জন্য একটু জটিল। আমরা পরবর্তীতে এটা আরো সহজভাবে কিভাবে বলা যায় সেটাও আমি বলবো, একটু ওয়েট করেন। তাদুম্মু উসরাতি সাবআতা আশখাসি, দম্মা ইয়াদুম্মু শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত করা, যুক্ত করা, একত্রিত করা। এর শাব্দিক অর্থ হচ্ছে আমার পরিবার 7 জন সদস্যকে যুক্ত করে। কিন্তু বাংলায় তো আসলে এভাবে কেউ বলে না, প্রতিটা ভাষার স্বকীয়তা আছে। আরবি ভাষার স্বকীয়তা অনুযায়ী হয়েছে, আমরা বাংলার স্বকীয়তা বৈশিষ্ট্য অনুযায়ী অনুবাদ করব। আমরা নিশ্চয়ই এই অনুবাদ করব না যে আমার পরিবার 7 জন সদস্যকে যুক্ত করে, বরং আমরা অনুবাদ করব যে আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে কয়জন? 7 জন। এতটুকু পার্থক্য আপনার বুঝতে হবে। আরবিতে হুবহু অনুবাদ আপনাকে বাংলায় হবে না, যদি আপনি একজন সঠিক অনুবাদক হতে চান। তো তাবুক উসওয়াতি সাবআতা আশখাস মানে হচ্ছে আমার পরিবার 7 জন সদস্যকে যুক্ত করে। বাংলায় আমরা বলতে পারি যে আমার পরিবারের সদস্যরা 7 জন। যে উস্তাদ আমার কাছে এটা কঠিন লাগতেছে, আমি একটু সহজ ভাবে বলতে চাই, তাহলে আপনি এভাবে বলতে পারেন, ফি উসওয়াতি সাবআতু আশখাস, আমার পরিবারে 7 জন সদস্য আছে, বাস, খালাস। ফি উসরাতি সাবআতু আশখাস, এটাও বলতে পারেন, অথবা এখানে যেভাবে আছে সেভাবে বলতে পারেন। কিলাহুমা জাইজুন লা বা'সা বিহি। وكم فردا في أسرتي؟ تضم أسرتي 6 أشخاص، অথবা في أسرتي 6 أشخاص। এবার দেখেন আপনার বাবা মা কি জীবিত আছেন, এটা আপনি কিভাবে বলবেন? এই তাবিরটা কত চমৎকার। জীবিত থাকাটা এভাবে হাইয়ুন দিয়ে বলে না, এটা খুবই একটা মূর্খ তাবির, এখানে এটা কেউ ব্যবহার করবেন না। যদি আমরা এখানে বলি যে হাল আবুকা হাইয়ুন, আপনার বাবা কি জীবিত আছে, হয়ে যাবে। তার মানে এই না যে এটা হবে না, কিন্তু এটা আনস্মার্ট। যদি আপনি স্মার্ট আর আরবিক স্পোকেনটা বলতে চান তাহলে আপনাকে এটা বলতে হবে, হাল আবুকা ওয়া উম্মুকা আলা কয়দিল হায়াত। আলা কয়দিল হায়াত বলতে জীবদ্দশায় থাকা, জীবিত আছে থাকা, এটা বোঝানো হয়। শাব্দিক অর্থ হচ্ছে তিনি এখনো জীবনের বন্ধনে আবদ্ধ আছেন। কয়দিন মানে হচ্ছে বন্ধন, তো শাব্দিক অর্থ এটা। তো আমরা একসাথে বলতে পারি আপনার বাবা মা কি এখনো জীবিত আছেন, আপনার বাবা মা কি জীবিত আছেন, এই বিষয়টা আমরা এইভাবে বলতে পারি। তো সেখানে কিলাহুমা আলা কয়দিল হায়াত, কিলাহুমা মানে তারা উভয়ে, আলা কয়দিল হায়াত জীবিত আছেন, আলহামদুলিল্লাহ। এরপরে সর্বশেষ কথাবার্তা শেষ, বিদায় জানাবে, আস্তাউদিউল্লাহ। এটা একটা বিদায় জানানোর একটা বাক্য, আমি আপনাকে আল্লাহর কাছে আমানত রাখছি। আস্তাউদিউল্লাহ মানে হচ্ছে আল্লাহ হাফেজ, এই ধরনের অর্থ ব্যবহার করা হয়। রাফাকাতকাস সালামাতু, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। রাফাকা ইউরাফিকু মুরাফাকাতান, সঙ্গী হওয়া। রাফাকাতকাস সালামা, নিরাপত্তা আপনার সঙ্গী হন। ফি রিআয়াতিল্লাহি, আপনি আল্লাহর নিরাপদে থাকেন, আপনি আল্লাহর নিরাপদে থাকেন। আল্লাহ, জাযাকাল্লাহ। বুঝে আসছে এই খবরটা ভাইয়েরা আমার? نعم فهمنا الحمد لله. আচ্ছা। الوقت قليل، الوقت قليل ولكن القراءة كثيرة، فلذلك علينا أن نستعد وننتبه كثيرا في الدروس. فهمت؟ نعم فاهم. نعم نعم আচ্ছা, যাই হোক। গত ক্লাসে আমি যে শব্দার্থগুলো পড়িয়েছিলাম, পরে আরেকটা পৃষ্ঠা ছিল সেটা কিন্তু পড়ানো হয়নি। যাই হোক, সেটা আমি পড়াবো পরবর্তীতে। আরেকটা পৃষ্ঠা ছিল কি ছিল না আমি খেয়াল করিনি যে আরেকটা পৃষ্ঠা সেখানে আছে।
সেটাও আমরা জি পরবর্তীতে ওস্তাদ, পড়ে নিব পরে ইনশাআল্লাহ। নিয়েছিলাম, হ্যাঁ, পরে যাই ছিল। হোক, বলেছেন তো أستاذ ভালো। তো স্ক্রিন দেখা যাচ্ছে? نعم আচ্ছা, بارك كلاهما الله فيك. جائز كلاهما جائزان هل هذه الجملتان কি? كلاهما جائز كلاهما جائزان আচ্ছা, سوف أبين هذا الأمر فيما بعد. কি নাম আপনার? كوثر حميد আচ্ছা, ঠিক آه، আছে, জাযাকাল্লাহ। هل هل يقال আচ্ছা, আমি এটা هل পরে هذه বলছি। جملة شكرا التعابير المنتخبة التي تستخدم يوميا. দেখেন সময় খুব কম, এটা আজকে আমরা তাবিরে চলে যাব। আজকের তাবিরগুলো খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে আরবদের একটা বৈশিষ্ট্য হচ্ছে, তাদের তো আমরা অনেক সময় অনেক খারাপ কিছু বলি যে আসলে সৌদি আরবে এই আছে সে আছে, কিন্তু তাদের মধ্যে অনেক খুব ভালো গুণ আছে যেগুলো আমাদের মধ্যেও নাই। তো তাদের মধ্যে একটা ভালো গুণের মধ্যে একটা গুণ হচ্ছে তারা মানুষের সাথে দেখা সাক্ষাৎ হলে খুব আন্তরিকভাবে কথা বলে, এবং তারা কথার মধ্যে প্রচুর দোয়া বাক্য ব্যবহার করে, মানুষকে দোয়া বলে। আমার আজকে সময় নেই, আরেকদিন মনে করবেন। আমার একজন সৌদি আরবি বন্ধু আছে, যিনি সৌদি আরবের সামরিক বাহিনীতে চাকরি করেন। তো উনি প্রতিদিন আমাকে একটা করে দোয়া পাঠান, সকালবেলা এটা সবাহুল খাইর, সকালের অভিবাদন বার্তা পাঠান। প্রতিদিন তিনি এক একটা করে দোয়া পাঠান। এত দোয়া তিনি কোথায় পান? মনে হয় যে আমার মানে প্রায় 40টা, মানে প্রতিদিন, মানে এই পর্যন্ত কয়েকশো দোয়া তিনি পাঠিয়ে দিয়েছেন। আমি আগামী ক্লাসে মনে করবেন যে আপনাদের ইচ্ছা থাকে, তাহলে আমি ওনার হোয়াটসঅ্যাপ থেকে কিছু দোয়া আপনাদেরকে শোনাবো, যদি আমি আমার জন্য আগামী ক্লাস হবে। বুঝে আসছে? ইনশাআল্লাহ। আচ্ছা, তো মিন মিজাতিল আরব ওয়া খাসাইসিহিম أنهم يستخدمون الجمل الدعائية أكثر بكثير في الحوار وفي الكلام وفي الحفلة وفي كل شيء من الأشياء وفي كل مناسبة من المناسبات. لا شك أن هذه صفة حميدة يجب علينا أن نقلدها في لأهل العرب. আমাদের অবশ্যই এই উত্তম গুণাবলীটার অনুসরণ করা উচিত। এই জন্য আমরা নাহনু নাতাআল্লামু بعض الجمل الأدعية في هذه التعبيرات ثم نحن نستخدمها ثم نحن نتكلم بها في كلامنا إن شاء الله. هل أنتم مستعدون إن شاء الله؟ আমরা এগুলা শিখবো, এবং আমরা যখন পরস্পর আমাদের সাথীদের সাথে কথা বলি, গ্রুপে বলি, সকাল সন্ধ্যা মানুষকে আমরা বিভিন্ন দোয়া বাক্য ব্যবহার করতে থাকবো। তাহলে দোয়াও দেওয়া হয়ে গেল, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললে তো আপনি কামিয়াব হয়ে গেলেন, এবং আপনিও সওয়াব পেয়ে গেলেন আরেকজনকে দোয়া করার জন্য। বারাকাল্লাহু ফিক, এই দোয়া আমরা সবাই জানি। আল্লাহ তাআলা তোমার মাঝে বারাকাত দান করুন বিত্তাওফীক ইনশাআল্লাহ। আচ্ছা, কাউকে যখন বলি আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন, সেখানে যেমন আমরা ওয়াফাকাল্লাহ বলি, তো অনেক সময় আমরা বিত্তাওফীক বলতে পারি। আবার আমরা মুওয়াফফাকুন বিইذনিল্লাহ, মুওয়াফফিকুন হবে না, শব্দটা মুওয়াফফাকুন হবে। মুওয়াফফাকুন বিইذনিল্লাহ, এটার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুন। কেউ আপনাকে কোনো উপকার করেছে, আপনি প্রতিদান বা আপনি তাকে জাযাকাই দান, মানে জাযাকাল্লাহ বলতে চাচ্ছেন, তাহলে বলতে পারেন জাযাকাল্লাহু খায়রা, অথবা আপনি বলতে পারেন আল্লাহু ইয়াজজিকাল খায়রা, অথবা আপনি বলতে পারেন জাযাকাল্লাহু আহসানাল জাযা, আল্লাহ তাআলা তোমাকে উত্তম প্রতিদান দান করুন। আসআদাকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সুখী করেন। আসআদা ইউসঈদু, ইসআদা মানে সুখী করা, সুখ দান করা, মানুষকে খুশি করা, আনন্দিত করা, এই সকল অর্থ ব্যবহার করা হয়। তো আসআদাকাল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে সুখী করেন। আল্লাহু ইউসঈদু, আল্লাহ তাআলা আপনার সহায় হন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করেন, আল্লাহ তাআলা আপনাকে সুখী করেন, এই অর্থ ব্যবহার করা হতে পারে। আতামান্না আন তাকুনা বিখাইর, অনেক সময় আমরা বাংলায় বলি না কেমন আছেন, আশা করি আপনি ভালো আছেন, আই হোপ ইউ আর ফাইন। তো এটাকে আমরা আরবিতে কিভাবে বলতে পারি? আতামান্না, আমি আশা করছি, আন তাকুনা বিখাইরিন, আপনি ভালো আছেন, আন তাকুনা বিখাইর, আতামান্না আন তাকুনা বিখাইর। আপনি কারোর জন্য দোয়া করতে চাচ্ছেন, কেউ একটা ভালো কাজ করেছে, তাকে, আপনি ছোট মানুষ, আপনার ছেলে, আপনার আত্মীয়, আপনি কাউকে দোয়া দিতে চাচ্ছেন, তাহলে আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন,
আতামান্না লাকা কুল্লাত তাওফীকি ওয়ান নাজাহি, আতামান্না লাকা কুল্লাত তাওফীকি ওয়ান নাজাহি, আমি তোমার জন্য পূর্ণ তৌফিক এবং সফলতা প্রত্যাশা করছি। হাইয়াকাল্লাহ, আল্লাহ আপনাকে হায়াত দান করেন। হাইয়াকাল্লাহু ওয়া বাইয়াক, তো আগে পড়ে এসেছেন আল্লাহু ইউসাইদুকা, সাআদা ইউসাইদু, সাআদাতান মানে সহযোগিতা করা। আল্লাহ তাআলা আপনার সহায় হন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করেন। সাআদা ইউসাইদ যে অর্থ, আনা ইউইনু একই অর্থ, দুইটার অর্থ একই। আল্লাহ ইউইনুকা, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেন, সহযোগিতা করেন। রাফাকাতকা সালামা, অর্থাৎ আপনি সবসময় ভালো থাকেন, নিরাপদে থাকেন। এই বাক্যটার জন্য এরা ব্যবহার করার জন্য বিভিন্ন ধরনের আরবি সেন্টেন্স আছে, আমরা দুইটা আজকে শিখবো, দুইটার অর্থ একই। রাফাকাতকা সালামা, নিরাপত্তা আপনার সঙ্গী হোক, অথবা সাহিবাতকা সালামা, অথবা সাহিবা ইয়াসহাবু মানে সঙ্গী হওয়া, রাফাকা ইউরাফিকু মুরাফাকাতান মানে সঙ্গী হওয়া। তো রাফাকাতকা সালামাতু, নিরাপত্তা আপনার সঙ্গী হোক, সাহিবাতকা সালামাতু, নিরাপত্তা আপনার সঙ্গী হোক। তাফহামুন আইয়ুহাল ইখওয়া? নাম। আলহামদুলিল্লাহ ফাহিম জাইয়িদান। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ। তো এগুলা শুধু পড়লেই না, এগুলা তো 3টা শীট আপনাদেরকে পড়ানো হয়, এগুলো পড়তে হবে ভাই, সময় দিতে হবে। علينا أن نبذل بعض الأوقات في سبيل تعلم اللغة العربية। আরবি ভাষা শেখার জন্য, আরবি ভাষা শেখার রাস্তায় আলাইনা নাবদু, বাদালা ইয়াবদুল মানে কি, ব্যয় করা, আমাদের কিছু সময় ব্যয় করতে হবে। নাহনু মাশগুলুনা জামিআন ওয়া মা যালিকা আলাইনা আন নাজতাহিদ লিনুতকিনা আল মুহাদাসা আল আরাবিয়্যা। ইন তুরিদ আন তাজিদা শাইআন ফাআলাইকা আন তাজতাহিদ, লা তাজিদু শাইআন বিদুনি আল জিদ্দ ওয়াল ইজতিহাদ, ওয়াল্লাহু ইউসাইদুকুম ইনশাআল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আচ্ছা, ইনশাআল্লাহ। এরপরে আমরা পরের পড়ায় চলে যাই। এখন হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পড়ানো হবে। আল্লাহ আল্লাহ ইয়া ইলাহি, আল্লাহু ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা। স্ক্রিন আল্লাহুম্মা দেখা আমিন। যাচ্ছে? নাম। জি জি, নাম। আচ্ছা, খুবই দুঃখের বিষয় যে এখানে শিরোনামের মধ্যে কিছু ফন্ট মিস্টেক হয়ে গেছে। মূলত শিরোনামটা হবে হচ্ছে তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। কি হবে? তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। এটা সবাই ঠিক করে নিবে। তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান, তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ আলোচনা, এই যে একটা নুসুস। এখন হুনাকা সুআল, লিমাযা নাহনু নাকরাউ আন-নুসুস, লিমাযা নাহনু নাকরাউ হাযিহি আল-কিসাস আল-আরাবিয়্যা في درس المكالمة العربية وفي دورة المكالمة والمحادثة। আমরা মুকালামা মুহাদাসার মধ্যে এই গল্প বা এই নসগুলো কেন পড়ব? وما هو الهدف وما هو الغرض من هذه النصوص? এই রিডিং বা প্যাসেজ গুলো পড়ার উদ্দেশ্যটা কি, এটা আমাদের অবশ্যই আগে বুঝতে হবে। আমি আপনাকে আজকে বলবো যে এই একটা নুসুস থেকে আমরা আরবি ভাষার 4টি দক্ষতাই শিখতে পারি। يمكننا أن نتعلم جميع المهارات من هذا النص ومن هذه القصة। তো কিভাবে আমরা শিখবো? মাহারাতুল কিরাআ, মাহারাতুল মুকালামা, মাহারাতুল কিতাবা, মাহারাতুল ইস্তিমা, সেটা আমি আপনাদেরকে বলছি। তো أنت تتعجب لما سمعت كيف نحن نتعلم جميع المهارات من هذه القصة। অবশ্যই আশ্চর্য হচ্ছেন যে কিভাবে আমরা আরবি ভাষার সবগুলো দক্ষতা আমরা এই একটা কোর্স থেকে, মানে এই একটা নুসুস থেকে শিখতে পারি। তো অবশ্যই সেখানে মাহারাতুল মুহাদাসা আছে। তার মানে এই নুসুসগুলো মাহারাতুল মুহাদাসা থেকে, মাহারাতুল মুহাদাসায় আপনাকে যে ফায়দা দিবে এটা থেকে খালি নয়, অবশ্যই আপনার জন্য অনেক ফায়দাজনক। কিভাবে ফায়দাজনক সেটা একটু পরে বলছি। প্রথমত আমরা একটু এই পেরার গুরুত্বটা নিয়ে একটা কথা বলি। সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি সবাই মোটামুটি নাহুর বেসিক কিছু কায়দা, নাহুর বেশ কিছু কিতাব পড়ে এসেছি। পড়েছি কি পড়িনি বলেন তো? ومع ذلك نحن نخاف من القراءة العربية ونحن لا نستطيع
أن نقرأ العبارة عبارة صحيحة وسالمة من جميع الأخطاء তারপর আমরা সঠিকভাবে ইবারত করতে পারি না। তো এই নজগুলো এখানে আর একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে ছাত্রদেরকে আরবি ইবারত পাঠের চর্চায় অভ্যাসে পরিণত করা এবং আরবি ইবারত পাঠে তাদেরকে দক্ষ করে তোলা। এটা একটা অন্যতম উদ্দেশ্য। যারা আরবি পাঠে একটু দুর্বল আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আতাওয়াসসালু ইলাইকুম যে আপনারা এই নুসুসগুলো কমপক্ষে 5 থেকে 10 বার করবেন, যদি ইচ্ছা থাকে যে আমি কিছু নুসুস শিখব। কারণ আপনি একটা নস, একটা গল্প যদি যথাযথভাবে আত্মস্থ করতে পারেন, এমন আরো শত গল্প আপনার মধ্যে সমাধান করার যোগ্যতা তৈরি হবে। পৃথিবীর সব বই কি আপনি পড়তে পারবেন? পড়তে পারবেন না। কিছু বই পড়ে আপনার আরো কিছু বই পড়ার যোগ্যতা তৈরি হবে। তো এই একটা কঠিন নস যখন আপনি ভালোভাবে পড়বেন, শিখবেন, শব্দার্থগুলো আত্মস্থ করবেন, তখন আপনি এরকম আরো নস আসলে আপনি পড়তে পারবেন। এই জন্য আমরা আমাদের যে মাদ্রাসার আরবি ভাষা, উচ্চতর আরবি ভাষা ও সাহিত্য বিভাগ আছে, এখানে আমরা সকল বড় বড় সাহিত্যিকদের বইগুলো পড়াই। মুস্তফা লুৎফি আল মানফালুতি, আহমদ আমিন, আবুল হাসান আলী আন-নাদবী, মুস্তফা সাদেক আর-রাফিঈ, অনুরূপভাবে আব্দুর রহমান ওয়াফাত আল বাশা, অনেক বড় বড় যারা নন্দিত লেখক আছে। কেন পড়াই? কারণ সব কিতাব আমরা পরিপূর্ণ তাদেরকে পড়াতে পারবো না, কিন্তু এক একটা লেখকের লেখার যে শৈলী আছে, লেখার যে ধরন আছে, সেটার সাথে যদি আমি তাকে পরিচয় করিয়ে দিতে পারি, তাহলে ওই লেখকের অন্যান্য কিতাবগুলো পড়াও তার জন্য কি হয়ে যাবে? সহজ হবে। কথা কি ঠিক বললাম না আমি ঠিক বললাম? ठीक يا أستاذ আচ্ছা, صحيح يا أستاذ এই জন্য এই এই নুসুসগুলো আপনি যদি সমাধান বা ভালোভাবে পড়েন, তাহলে আরবি ইবারতে আপনার দক্ষতা বৃদ্ধি পাবে সাউফা তাকুনু মাহিরান ফি কিরাআতিল আরাবিয়্যা। এই জন্য এই নুসুসের মধ্যে কোনো প্রকার হরকত দেওয়া নাই। তাবিরে হরকত দেওয়া আছে, শব্দার্থের মধ্যে হরকত দেওয়া আছে, হেওয়ারের মধ্যে হরকত দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে হরকত আছে? لا ماشي কেন নাই? لا কেন নাই? هكذا في العبارة কারণ ওই হেওয়ার নুসুস তাবির থেকে আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে মুকালামাটা শেখা। তো সেখানে যদি আমরা হরকত না দেই, হরকত দেওয়া না থাকে, তখন আপনি মুকালামা শেখার আগে হরকত দিয়ে ব্যস্ত হয়ে যাবেন, এই এরা কি হবে, তখন আপনার মুকালামাটা শেখা হবে না। কিন্তু এটা যেহেতু আমাদের একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের আরবি রিডিং দক্ষতাটাকে বৃদ্ধি করা, একটু কঠিন হবে কিন্তু আমি এগুলা বললাম। এই জন্য আমাদের বারবার পড়তে হবে, এবং একটা নজ যদি আপনি 10 বার পরেও সমাধান করতে পারেন, আপনার জন্য অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। এবার আসেন, আরো অনেক আলোচনা আছে, সময় নেই, যে আমরা এই নস থেকে কিভাবে 4টা দক্ষতা শিখতে পারি। প্রথমত হচ্ছে মাহারাতুল কিরাআহ। তো এটা তো অবশ্যই শিখতে পারবো, যেহেতু আমরা রিডিং পাঠ করতেছি, এর মাধ্যমে পড়ার মাধ্যমে তো আমাদের মাহারাতুল কিরাআহ বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি। আচ্ছা, এক সেকেন্ড ওয়েট করেন। আসাদুল্লাহ ভাই, আপনার মাইক অফ করেন ভাই। আর আমি একটু বেছে বেছে কিছু কঠিন নস নির্বাচন করেছি, যেগুলা মানে এগুলা যাতে পড়লে আপনার অন্যান্য আরো সহজ নস গুলা সহজেই পড়তে পারে। এই জন্য যারা একটু পারবেন না বা কঠিন মনে হবে, এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে? কোনো হতাশ হওয়ার কি নেই, কারণ নেই। আচ্ছা, এবার আসেন 4টি দক্ষতা আমরা কিভাবে শিখতে পারি। তো মাহারাতুল কিরাআত আমরা শিখি, মাহারাতুল মুকালামা কিভাবে হবে? এই নসটা পড়ার পরে এখানে যে অনেক শব্দগুলো আসবে, এই বাক্যে এই নসের মধ্যে যে ব্যবহারগুলো এসেছে, আমরা এগুলো খুব সুন্দরভাবে আমরা আমাদের হেওয়ারের মধ্যে ব্যবহার করতে পারবো। তো হেওয়ারের মধ্যে যখন ব্যবহার করব, তখন আমাদের হেওয়ারের দক্ষতা ও মোকালামার দক্ষতাও করতে পারবো। অনুরূপ ভাবে আমি যখন এই নসটা পড়বো, আপনি শুনবেন, শুনে বোঝার চেষ্টা করবেন, আপনার মাহারাতুল ইস্তিমা বৃদ্ধি পাবে, তাজদাদু মাহারাতুল ইস্তিমা। অনুরূপ ভাবে এখান থেকে বাক্যগুলো শিখে, লেখাগুলো শিখে, তাবিরগুলো শিখে, ইনদামা আনতা তাস্তাখদিমু ফিল কিতাবা, এই লেখার মধ্যে, রোজনামচার মধ্যে, গল্পের মধ্যে যখন এখান থেকে তাবিরগুলো, শব্দগুলো ব্যবহার করবেন, তখন আপনার লেখার দক্ষতাও বৃদ্ধি পাবে। এভাবে একই সাথে আপনার 4টি দক্ষতা বৃদ্ধি পাবে, যে আপনি যথাযথভাবে এই সুযোগগুলো করতে পারেন। বুঝাইতে পারলাম কি ভাই? نعم এবার আসেন,
এবার আসেন আমি পড়তেছি। গাদান ইনদা খালিদ, আচ্ছা প্রথম থেকে পড়ি। তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান, তারেক ভয় করে পরীক্ষাকে। ইয়াখাফু মানে ভয় করা, তারেক পরীক্ষাকে ভয় করে। গাদান ইনদা খালিদিন ইমতিহানুন, আগামীকাল খালেদের পরীক্ষা রয়েছে। গাদান মানে আগামীকাল, ইনদা খালিদিন খালেদের কাছে আর কি শাব্দিক অর্থ। ইমতিহান আগামীকাল খালেদের পরীক্ষা রয়েছে। ওয়ালিহাদা হুয়া মুতাওয়াত্তিরুন ফি বা'দি শাইই ওয়া খাইফুন। মুতাওয়াত্তিরুন মানে হচ্ছে কালিকুন, চিন্তিত, চিন্তাগ্রস্ত। ফি বা'দি শাইই, এই জন্য সে কিছু বিষয় নিয়ে চিন্তিত। লিদা হুয়া এই জন্য সে, মুতাওয়াত্তিরুন চিন্তিত, ফি বা'দি শাইই কিছু বিষয় নিয়ে, ওয়া খাইফুন এবং সে ভীত সন্ত্রস্ত। সেই জন্য কিছু বিষয় নিয়ে সে চিন্তিত এবং ভীত সন্ত্রস্ত। غدا عند خالد امتحان ولهذا هو متوتر في بعض الشيء وخائف فأتى إلى جده, যেহেতু সে চিন্তিত, টেনশন, এই জন্য সে তার দাদার কাছে গেল। ফাআতা সে আসলো, ইলা জাদ্দিহি তার দাদার কাছে। ক্বালা এসে সে বলল, ইয়া জাদ্দি হে আমার দাদা, ইনদি গাদান ইমতিহান আগামীকাল আমার পরীক্ষা রয়েছে। ফাদউলি তুমি আমার জন্য দোয়া করো। হাত্তা ইয়াজুলাল খাউফু, যাতে করে ভয় দূর হয়ে যায়। ভয় দূর হয়ে যায় এই জন্য তুমি কি করবে? দোয়া করবে। জালা ইয়াজুলু মানে দূর হয়ে যাওয়া। ফাকাল আল জাদ্দু, দাদা বলল, ইয়া ওয়ালাদি হে আমার ছেলে, হে প্রিয়, লা তাখাফ তুমি ভয় করো না। ফাআনতা তিলমিযুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। ওয়া মুহতাম্মুন বিদিরাসাতি, এবং তুমি পড়াশোনার প্রতি যত্নবান একজন ছাত্র, যত্নশীল একজন ছাত্র, পড়াশোনা নিয়ে যত্নবান একজন ছাত্র, পরিশ্রমী ছাত্র। তুমি কেন ভয় করো? ফাকাদ আখাযতাল ইসতি'দাদাল কামিলা লিল ইমতিহান, আখাযতা মানে নেওয়া, আল ইস্তেদাদুল কামিল মানে পরিপূর্ণ প্রস্তুতি। তুমি পরীক্ষার জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছো। ফালা শাইআ ইয়াদউ লিল খাউফ, সুতরাং ভয়ের কিছুই নেই। ফালা শাইআ কিছুই নেই, ইয়াদউ লিল খাউফি যেটা ভয়কে ডেকে আনে, শাব্দিক অর্থ। ভয়ের কোনো কারণ নাই, তুমি তো পরিপূর্ণ প্রস্তুতি নিছো, তুমি ভালো ছাত্র, তুমি যত্নবান ছাত্র, যত্নশীল ছাত্র, ভয় করছো কেন? ফাকুন মুরতাহাল বালি, তুমি নিশ্চিন্ত থাকলে। একটা তাবিদ দেখে, কত তাবিদ। কুন মুরতাহাল বাল মানে আরবি মানে আপনি প্রতিদিন কত কিছু শিখতেছেন, আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন। কোন মুরতাহাল বাল, কেউ একটা টেনশন করতেছে, ভাই আপনি টেনশন নিয়ে টেনশন ফ্রি থাকেন, বা আপনি চিল করেন। চিল করেন আমরা বলি না বন্ধু বান্ধবদের মধ্যে, চিল করা শব্দ শুনেন নাই? না। তো আপনি নিশ্চিন্তে থাকেন, টেনশন ফ্রি থাকেন, সেটাকে আমরা আরবিতে কি বলতে পারি? مرتاح البال. কোন মুরতাহাল বাল, কোন তুমি হও, মুরতাহুল বাল মানে নিশ্চিন্ত মন, নিশ্চিন্ত মনা হও, কোনো টেনশন করো না। ওয়া তাদাররা ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে মুখাপেক্ষী হও। আল্লাহ তাদাররা মানে আল্লাহর অভিমুখী হও, আল্লাহর কাছে কাকুতি মিনতি করা। তুমি আল্লাহর কাছে দোয়া করো এবং নিশ্চিন্ত থাকো, কোনো টেনশন নাই। ওয়া আনা সাআদুল্লাহ লাকা, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। সাদুল্লাহ আল্লাহর কাছে দোয়া করব, লাকা তোমার জন্য। হাত্তা ইউয়াসসিরা, হাত্তা ইউয়াসসিরা, হাত্তা ইয়াসসিরা ইউয়াসসিরু, হাত্তা ইউয়াসসিরা লাকা আল উমুরা, আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা তোমার সকল বিষয়াশয় তোমার জন্য কি করে দেন? পরীক্ষার বিষয়বস্তু সহজ করে দেন। ফাইন্নামাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহ, কারণ সকল কিছুই আল্লাহ তাআলার হাতে। ফাইন্নামাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহ, সকল কিছুই আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। আমি আবারও বলছি তর্জমাটা, আমি রেকর্ডটা কালকে দিয়ে দিব, সবাই আবার শুনবেন, আত্মস্থ করবেন। যারা যারা আগামী ক্লাসে এটা উপকৃতভাবে শোনাতে পারবেন, নিজ ভুলে ভাববো যে সে আমার কথাটা যথেষ্ট গুরুত্ব দিয়ে শিখেছে। গাদান তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান, তারেক পরীক্ষাকে ভয় করে। গাদান ইনদা খালিদিন ইমতিহান, আগামীকাল খালেদের পরীক্ষা রয়েছে। ওয়ালিহাদা হুয়া মুতাওয়াত্তিরুন ফি বা'দি শাইই, তাই সে কিছু বিষয় নিয়ে চিন্তিত। ওয়া খাইফুন এবং সে আফ্রেড, ভীত সন্ত্রস্ত। ফাআতা ইলা জাদ্দিহি, তাই সে তার দাদার কাছে আসলো। ক্বালা সে বলল, ইয়া জাদ্দি হে আমার দাদা, ইনদি গাদান ইমতিহানুন, আগামীকাল আমার পরীক্ষা রয়েছে।
ফাদউলি, তুমি আমার জন্য দোয়া করো, হাত্তা ইয়াজুলাল খাউফু, যাতে ভয় দূর হয়ে যায়। ফাকাল আল জাদ্দু ইয়া ওয়ালাদি, হে আমার পুত্র, হে নাতি, লা তাখাফ, তুমি ভয় করো না। ফাআনতা তিলমিযুন মুজতাহিদুন, তুমি একজন পরিশ্রমী ছাত্র। মুহতাম্মুন বিদিরাসাতিক, পড়াশোনার প্রতি মনোযোগী একজন ছাত্র। ফাকাদ আখাযতাল ইসতি'দাদাল কামিলা লিল ইমতিহানি, তুমি তো পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছো। ফালা শাইআ ইয়াদউ লিল খাউফি, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। ফাকুন মুরতাহাল বালি, সুতরাং তুমি নিশ্চিত থাকো। ওয়াতাদাররা ইলাল্লাহ, আল্লাহর কাছে দোয়া করো। ওয়া আনা সাআদুল্লাহ লাকা, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করছি। হাত্তা ইউয়াসসিরা লাকাল উমুর, যাতে তিনি তোমার সকল বিষয় সহজ করে দেন। ফাইন্নামাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহ, কারণ সকল বিষয় আল্লাহর হাতে রয়েছে। ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের উপর ক্ষমতাবান। এরপরে আছে আল মু'জামুল মুসাঈদ, সহযোগী অভিধান। এখানে আপনাদের এখানে অনেক অর্থ দেওয়া আছে, সেখান থেকে শিখে নিতে পারবেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খাইর। বুঝেছেন সবাই? বেশি কঠিন লেগেছে? لا لا يا أستاذ সুলাইমান হাওলাদার ভাই বুঝেছেন? একটু কঠিন লাগছে। একটু কঠিন লাগবে। কঠিন না আসলে কি মজা আছে বলেন? لا 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 سهل সুলাইমান হাওলাদার ভাই বুঝছেন? বুঝিয়ে দেওয়া যায়, আমি আমার বিদ্যুৎ দিয়েছি। আচ্ছা, সুলাইমান হাওলাদার ভাই নাই। আচ্ছা, জাযাকাল্লাহ। তো অবশ্যই বৃহস্পতিবারের ক্লাস তো যথাযথভাবে গুরুত্বের সাথে থাকবেন। বৃহস্পতিবারে উস্তাদ ইনজাম সাহেব ক্লাস নেবেন এবং প্রত্যেকটা ক্লাসে আপনি যথাযথ গুরুত্বের সাথে থাকবেন। وأنتم أيضا تأخذون الاستعداد الكامل للدرس القادم। অবশ্যই আপনি আগামী ক্লাসের জন্য কি নেবেন? পরিপূর্ণ প্রস্তুতি নেবেন। আজকে ক্লাস কি শেষ? بإذن الله تعالى إن شاء الله. জি জি, অবশ্যই। আরো পড়তে চান? আজকে ক্লাস তো শেষ, আরো পড়তে চাচ্ছেন নাকি? نعم نحن مستعد إن হ্যাঁ, شاء الله. নাহনু মুস্তাঈদিন। শব্দার্থগুলো বাকি আছে। হ্যাঁ, শব্দার্থ আচ্ছা পরে পড়ে নিব ইনশাআল্লাহ। আর আপনারা তো পড়াই শোনাইতে পারেন না, পড়া শিখে তো এত দিয়ে লাভ নাই। অল্প পড়েন, পড়া শোনান, এটা ফায়দা। অন্যটা বেশি তো আমি পড়ি, আমি তো 50 মিনিটও করে দিতে পারবো ক্লাসে, কি ফায়দা পড়া হবে? শুধু এই 3 পৃষ্ঠায়? হ্যাঁ, পড়া শুধু এই 3 পৃষ্ঠা নাকি কি নাম আপনার? মুনতাসির মোহাম্মদ মুজাহিদ। আপনি কি এই প্রথম আসছেন? জি। ও আচ্ছা, হ্যাঁ ভাই, এই 3 পৃষ্ঠাই, এটা শিখে আসলেই হবে, আর কিছু শিখতে হবে না। ঠিক আছে, جزاك الله خير. أترككم في رعاية الله وحفظه، وإذا لديكم أي سؤال فاسألونني في হোয়াটসঅ্যাপ ইনশাআল্লাহ। এবং পড়তে গিয়ে আপনাদের যদি আরো সমস্যার সম্মুখীন হন, অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা আসসিহাতি ওয়াল আফিয়া, রাফাকাতকুমুস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।